কোচবিহারের তুফানগঞ্জ কলেজে অনার্স কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার ঘটনায় তুফানগঞ্জ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি বাপ্পা রাভার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে শামিল হলো তৃণমূল ছাত্র পরিষদের তুফানগঞ্জ মহাবিদ্যালয় ইউনিট। উল্লেখ্য, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের প্রেসিডেন্ট বাপ্পা রাভার বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্র নেতার অপসারণের দাবিতে অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসে তারা। ইউনিটের সম্পাদক সাগর বর্মন জানিয়েছেন, 24 ঘন্টা পেরিয়ে গেলেও কলেজ কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আমরা চাইছি অবিলম্বে সেই টাকা ফিরিয়ে দেওয়া হোক। যদিও এ বিষয়ে অধ্যক্ষ দেবাশিস চ্যাটার্জি জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরিচালন সমিতিতে আলোচনায় বসা হবে। এই যে বাপ্পা যে 15,000 টাকা সাধারণ স্টুডেন্টের কাছ থেকে নিচ্ছে, তো 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো প্রিন্সিপাল কোনো পদক্ষেপ নেয়নি, গভর্নিং বডিতে কোনো কিছু এখনো জানায়নি। এর জন্য আমরা অবসানে বসছিলাম। এর যদি কোনো আইনত ব্যবস্থা না নেয় বা কোনো গভর্নিং বডিতে না জানায়, আমরা অবসানে বসবো। আমরণ অনুষ্ঠানে বসবো, অবশ্যই বসবো। আমরা ইউনিট প্রেসিডেন্ট সেই পদে আছে। একটা টাকা চুরির অভিযোগ আছে, যে সাধারণ স্টুডেন্টের কাছ থেকে মিথ্যা কথা বইলা টাকা নিচ্ছে ভর্তির নাম করে 15,000 টাকা। প্রিন্সিপাল বললো এর বিষয়ে কড়া পদক্ষেপ নেবে, গভর্নিং বডিতে জানাবে, অবশ্যই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। গার্জেন কমপ্লেন করে গেছে যে 15,000 টাকা নেওয়া হয়েছে, কমপ্লেন করে গেছে লিখিতভাবে। ওটা যাচাই করতে হবে, তারপরে গভর্নিং বডিতে তুলবো। কি বলবেন যে এই যে অভিযোগটা হয়েছে আসলো, এটা তো ঠিক নয়, ভালো উচিত নয়। বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে। শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে। ফোন নাম্বার 7477785509 ও 7477785512।